নমস্কার বন্ধুরা, আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি দোকানের মতো টেস্টি আলু দিয়ে ছোলার ডাল। এর জন্য আমি পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার সমস্ত ডালগুলো আমি একটা কুকারের মধ্যে নিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে একটা সিটি দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার কুকারটা আটকে গ্যাসে বসিয়ে দেবো, একটা সিটি দিয়ে নেব। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। ছোট ছোট চৌকো চৌকো করে এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। একটা সিটি পড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। 1 চিমটে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে, 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, একটা টমেটো, 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে আর ধনে, একটা ভাজা মশলার গুঁড়ো, হিং। এই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে দেব। একটু হিং দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলাটা 1 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম দিয়ে দিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। মশলার থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দেবো। ছোলার ডালগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ছোলার ডালগুলো গোটা গোটাও রয়েছে, আবার সিদ্ধও হয়ে গেছে। এবার আলু, ছোলার ডাল, মশলা সব একসাথে ভালো করে কষিয়ে নেব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে ঘরোয়া রেসিপি দোকানের মতো টেস্টি আলু দিয়ে ছোলার ডাল। আলু দিয়ে ছোলার ডাল রুটি, লুচি, পরোটা, কচুরি সব কিছুর সাথেই এই ডালটা খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ছোলার ডাল সিদ্ধ করেছি, সেই ছোলার ডালের মধ্যে যেটুকুনি জল রয়েছে কুকারে, ওই জলটাই দিয়ে দেবো। আলাদা করে অন্য জল আর দেবো না। কুকারের থেকে ডালগুলো তুলে দিয়েছি, আর কুকারের যে জলটা রয়ে গেছে সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলো যেহেতু ছোট ছোট করে কেটেছি আর আলুগুলো ভেজে নিয়েছি, খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর টেস্টি আলু দিয়ে ছোলার ডাল রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা! তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে আলু দিয়ে ছোলার ডালটা করবে, খুব ভালো হয় খেতে। দোকানের মতো টেস্টি আলু দিয়ে ছোলার ডাল রেডি। আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে।
গরম গরম লুচি ভেজে নিয়েছি, এই ডালটার সাথে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অবশ্যই আমাদের পাশে থাকবে। অবশ্যই তোমরা ভালো থাকবে। আবার কোনো একদিন এরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, ভালো থেকো।